নমস্কার, শুভরাত্রি। আজ আমি তোমাদের বলবো শ্রী শ্রী সারদা মায়ের বগলা মূর্তি রূপ ধারণ। আসলে আমরা তো মাকে জগৎজননী, জগদ্ধাত্রী, জগদীশ্বরী রূপেই দেখেছি। সে অত্যন্ত স্নেহময়ী, মমতাময়ী মা। তো তিনি যে রেগে গেলে রুদ্র বগলা মূর্তি রূপও ধারণ করতে পারেন, সেটাই আমি তোমাদের ব্যাখ্যা করব। তো ঠাকুর চলে যাবার পর তিনি প্রায় 1 বৎসর অনেক জায়গা তীর্থে ভ্রমণ করে শেষে তিনি কামারপুকুরে এলেন। তিনি ভাবলেন ঠাকুরের ভিটেতেই তিনি বেশ কিছুদিন থাকবেন। তো তখন সেখানে প্রচণ্ড অভাবের মধ্য দিয়ে তাকে চলতে হয়েছে, এবং ঠাকুর যে সমস্ত গৃহী এবং সন্ন্যাসীদের রেখে গিয়েছিলেন, মা তখন থেকে তাদের মাতৃস্নেহে প্রতিপালন করেন এবং তাদের দেখাশোনা করতেন। তো প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে তখন তাকে চলতে হয়। তো এই সময় একদিন তিনি সকালবেলায় পাশের বাড়িতে গিয়েছেন। সেখান থেকে আসতে হরিশ নামে একজন ঠাকুরের খুব অন্তরঙ্গ ভক্ত ছিলেন। তো তিনি যাতে সন্ন্যাসীদের সাথে না মেশেন, সেই জন্য তার স্ত্রী তাকে এমন ওষুধ খাইয়েছিলেন যাতে তার পুরো মাথাটাই বিগড়ে গেল। সে অনেক সময় খ্যাপামি করতেন। তো তাই সেদিন মায়ের পিছু ধাওয়া করলেন। মা অনেকবারই বোঝালেন যে তার কাজ আছে, তাকে যেন যেতে দেয়, কিন্তু কিছুতেই হরিশ ছাড়ছে না। সে ঠাকুরের বাড়ির সামনে যে ধানের গোলা ছিল, সেই গোলার চারপাশ দিয়ে মাকে 5-6 বার ঘোরালেন। তারপর মা খুব ক্লান্ত হয়ে পড়লেন। তখন মা বুঝলেন যে একে শান্ত কথায় কাজ হবে না। তখন তিনি নিজের রূপ ধারণ করলেন। তিনি হরিশকে টেনে তার বুকের উপর হাঁটু গেড়ে বসে সজোরে এক চড় মারলেন। মায়ের হাত লাল হয়ে গেল। আর মায়ের এই রুদ্র মূর্তি দেখে হরিশ কাঁপতে কাঁপতে সেখান থেকে চলে গেলেন। একটু পরেই নিরঞ্জন নামে এক ভক্ত এলেন। মা তখন নিজেকে একটু সামলে নিয়ে বললেন, ওকে জায়গা মতো পৌঁছে দাও। তো এই হচ্ছেন মায়ের বগলা মূর্তি রূপ ধারণ। তো কখনো কখনো আমরা দেখতে পাই তিনি অন্নপূর্ণা হয়ে সবার অন্নের ব্যবস্থা করছেন, কখনো কখনো তিনি জগদ্ধাত্রী হয়ে সবাইকে অভয় দান করছেন, আবার প্রচণ্ড রেগে গেলে তিনি কালীর মূর্তি ধারণ করে রুদ্র রূপ ধারণ করেন। তো এই হচ্ছেন আমাদের মা সারদা। তিনি নিজেই বলেন, আমি দুর্গা, আমি কালী, আমি অন্নপূর্ণা, আমি জগদ্ধাত্রী। জয় মা।